আজ আমি যতগুলো কিচেন ট্রিক্স নিয়ে এসেছি সবগুলোই কিন্তু ইউনিক, আর প্রত্যেকটি কিচেন ট্রিক্স কিন্তু এই বর্ষার দিনে অত্যন্ত জরুরি। তো কী কিচেন ট্রিক্স আমি নিয়ে এসেছি এটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ইউনিক কিচেন ট্রিক্সগুলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। শুরু করছি প্রথম ট্রিক। তার আগে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই বর্ষার সিজনে ঝড় বৃষ্টি হওয়ার জন্য মাঝে মাঝে ইলেকট্রিক কিন্তু চলে যায়। যদি এই ইলেকট্রিক যাওয়ার সমস্যাটা রাত্রেবেলা হয় তখন আমরা কিন্তু এই মোবাইলের লাইট জ্বালিয়ে অনেক সময় কাজ চালাই, কিন্তু এই মোবাইলের লাইট যখন আমরা জ্বালাই তখন অল্পটুকু জায়গায় কিন্তু আলোকিত হয়। আমি তোমাদের আমার রিং লাইটটা বন্ধ করে বা ঘরের লাইট বন্ধ করে দেখাচ্ছি। সামান্য একটু জায়গা লাইট হচ্ছে, তবুও আবার কিন্তু পরিষ্কার বা উজ্জ্বল নয়। তো আজকে এর জন্য একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে একটা মোবাইলের এই আলাদে পুরো বাড়ি যাতে আলোকিত হয়ে যায়, সেই ট্রিকটাই চলো শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোতল, যে কোনো সাদা বোতল হলেই চলবে। মোবাইলের লাইটটা জ্বালিয়ে নেওয়ার পরে এই বোতলের মুখটা লাইটের উপরে এইভাবে উপুর করে আমি রেখে দিলাম, আর ঘরের লাইটটা বন্ধ করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য যে কতটা উজ্জ্বল এবং আলোটা চকচক করছে। মনে হচ্ছে যখন ইলেকট্রিক চলে যায় বাড়ির আর আমরা এমার্জেন্সি লাইট জ্বালাই সেই রকমই কিন্তু একটা চকচকে আলো আমরা পেয়ে যাব। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বর্ষার দিনে রোদ না হওয়ার জন্য এগুলো কাচাকাচি করার পরেও কিন্তু ভালোভাবে শুকায় না, আর তার জন্যই কিন্তু এগুলোতে আয়রন করতে হয়। যদিও গেঞ্জির কাপড়ে সাধারণত আয়রন না করলেও চলে, কিন্তু শুকানোর জন্য আয়রন তো করতেই হবে। আর এই ধরনের যে গেঞ্জিগুলোতে দেখতেই পাচ্ছ একটা রবার্ট প্রিন্টের কার্টুনের ছবি করা আছে, আয়রন করতে গেলে এগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, আয়রনের গায়ে পুড়ে লেগে যায়। তার জন্য এখানে আয়রন করার আগে একটা আমি পেপার দিয়ে দিয়েছি, আর তার উপরে এইভাবে আয়রন করে নিচ্ছি। তাহলে এই যে রবার্ট প্রিন্টটা এটা কিন্তু উঠেও আসবে না আর নষ্টও হবে না। ছোট্ট ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই বর্ষার দিনে একে তো কাপড় শুকানোর অনেক ঝামেলা, তাতে আবার যদি কাপড় শুকাতে গিয়ে কাপড়ের ক্লিপগুলো হারিয়ে যায় বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কোথাও ফেলে দেয়, তখন আরও সমস্যায় পড়ে যায়। আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে কাপড় শুকানোর কোনো আর সমস্যাই হবে না। প্রথমে একটা বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুখের দিকটা কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে, দেখতে পাচ্ছ গলার অংশটাও নিয়েছি, আর বোতলের যে ছিপি রয়েছে এটাও নিয়েছি। এইটুকুটা অংশই কিন্তু আমার প্রয়োজনে পড়বে, এটা আমি নিয়ে নিয়েছি। এবার চলো আমি দেখাচ্ছি এটা দিয়ে আমি কাপড় কিভাবে শুকাবো। ভিডিওটি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এখানে আমি একটা কাপড় শুকাতে দিয়েছি, আর কোনো রকম ক্লিপ ছাড়াই এই বোতলের ছিপির সাহায্যেই কিন্তু এই কাপড়টা শুকিয়ে নিব। কাপড়টা কিন্তু ডবল থাকতে হবে, ডবল ভাঁজ করে এভাবে শুকিয়ে নিচ্ছি। আর পিছন দিকে দিয়ে দিয়েছি বোতলের গলার অংশটা, আর উপর থেকে এই ছিপিটা বন্ধ করে দিচ্ছি। তাহলে কোনোভাবেই কাপড়টা এখান থেকে আর সরেও যাবে না আর পড়বেও না। যে কাজটা ক্লিপ করতো সেই কাজটা এই বোতলের ছিপি করে দেবে। তাহলে ক্লিপের পরিবর্তে এই ছিপির সাহায্যে কত ভালোভাবে কাপড়টা শুকিয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ একটা গেঞ্জি রয়েছে। বর্ষার দিনে এইসব গেঞ্জির কাপড়গুলো যখন আমরা কাচাকুচি করি তখন কিন্তু খুব সহজে শুকাতে চাই না, আর তার জন্য এগুলো কিন্তু একটু আয়রন করে নিতে হয়। যদিও গেঞ্জির কাপড় আয়রন করা ঠিক নয়, তবুও কিন্তু শুকানোর জন্য করতে হয়। আর অনেক গেঞ্জিতে এই ধরনের প্লাস্টিক প্রিন্টের কার্টুনগুলো থাকে বাচ্চাদের। তো আয়রন করার সময় যদি এইভাবে একটা পেপার দিয়ে এই প্রিন্টগুলোকে ঢেকে দিই, তার উপরে যদি আয়রন করি তাহলে কোনোভাবেই সেই প্রিন্টটা নষ্ট হবে না, আর আয়রনটাও খুব ভালোভাবে হয়ে যাবে।
যদি ট্রিকটি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। অনেকেই রয়েছে যারা গেঞ্জি ঠিকঠাকভাবে ভাঁজ করতে না পারার জন্য গেঞ্জি অনেক সময় কুঁচকে থাকে। এই ট্রিকটি তাদের জন্য। গেঞ্জিটা উল্টো করে এইভাবে রেখে দিয়েছি আর তার গলার মাঝ বরাবর একটা খাতা রেখে দিলাম, আর গেঞ্জির এক সাইডটা এইভাবে ভাঁজ করে দিলাম, অপর সাইডটাও ঠিক একই রকমভাবে ভাঁজ করে দিলাম। এবার নিচের দিকটায় একটা ভাঁজ দিয়ে তারপরে আবার উল্টে দিলাম। এভাবে উল্টে ভিতরে যে খাতাটা ছিল সেটা এবার আমি বের করে নেব। আর দেখো ভাঁজটা কত সুন্দরভাবে হয়ে গেল। আজকের ট্রিকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।